নেওয়ার জন্য একটা দাবি হতে হবে। সেই সঙ্গে আমাদের বর্তমান চেয়ারম্যান বসে আছেন শ্রী সীমা সরকারজি শ্রীমতী, আমাদের শক্তি ফোরাম নির্বাচন চেয়ারম্যান শ্রী সুনীল বিশ্বাসজি, তাছাড়া মঞ্চে যারা বসে আছেন আমাদের বাঙালি মহাসভার অধ্যক্ষ শ্রী রাজু সাহাজি, আমাদের বড় ভাই এই প্রোগ্রামের সহায়ক হিমাংশু সরকারজি, তাছাড়া আমাদের শক্তিভবন থেকে আমি এই জন্য বলতে চাই, শক্তিভবনের নামটা ঠিক সেইভাবে হয়নি যেভাবে আমরা আসছি ওখান থেকে। বিগত 7-8 দিন ধরে দিন রাত কষ্ট করে আমাদের শক্তিভবনে এক এক ঘরের থেকে লোক পয়সা দিয়ে নিজেদের গাড়ি করে নিজেদের বাস করে আমরা এখানে এসেছি। কমসে কম 150 থেকে 200 আমাদের এখান থেকে 4 হুইলার এসেছে। আমরা এখান থেকে 30 থেকে 35 মিনিট বাস দিয়ে আমরা শক্তিভবন থেকে এসেছি। তাই শক্তিভবন ফালাঘাট থেকে নিয়ে ফালাঘাটপুর, ফালাঘাট, বৈকুণ্ঠপুর, ধুমপুর, দেবনগর, গুরুগ্রাম, শক্তিভবন বাজার, নির্মলনগর, আরবিন্দনগর, রাজনগর ঈদের জন্য আজ এখানে এসেছেন। তাই সবাইকে ধন্যবাদ। মান্যবর শ্রী অরুণ হালদারজি, আপনার জন্য কিছু কথা রাখবো, আপনি কথাগুলো শুনবেন আমাদের। আপনি এসেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার স্বাগত উত্তরাখণ্ডে দেবভূমি উত্তরাখণ্ড, যেখানে দেবতার বাস, সেখানে আপনি এসেছেন। তো নিশ্চিত রূপে আপনার স্বাগত আমরা দেবতার মতন করেছি বা করবো। মান্যবর, আমরা শক্তিগরমে এসেছি। আমরা উত্তরাখণ্ডে, উত্তরপ্রদেশে লাখ লোক বাঙালি থাকি আমরা এখানে। আমাদের কাছে নিবেদন, আমরা যখন হিন্দুস্তান পাকিস্তান হয়েছিল, আমরা বাঙালি সমাজের লোক কিন্তু চাইনি কি হিন্দুস্তান পাকিস্তান হোক। ঠিক বলছি কিনা বলুন? হিন্দুস্তান পাকিস্তান যখন হয়েছিল আমরা চাইনি যে আমাদের যে গোটা জেলা ছিল সেগুলো আলাদা করা হোক, কিন্তু কিছু রাজনৈতিক ষড়যন্ত্রে আমাদের সেই জেলাগুলো আলাদা করে দেয়। আর ভারতবর্ষে 18টা প্রদেশে যেখানে সেখানে বাঙালিদের ফেলে দেওয়া হয়। আমাদের এক রাখা হয়নি। কেন রাখা হয়নি? এরা জানে কি বাঙালি সমাজ লোক, বুদ্ধিমান লোক, এরা পড়ালেখা লোক। যদি এরা এক জায়গা থাকে তাহলে রাজনীতিকে এরা পরিপক্ত হবে। তাই বন্ধুরা বাঙালিদের এক জায়গা হতে দেয়নি। আন্দামান থেকে নিয়ে আজ উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিভিন্ন রাজ্যে আমাদের বাঙালিদের ছড়িয়ে ফেলেছে। আপনার কাছে নিবেদন, এই বাঙালি সমাজ যখন এই দেশের আজাদী হয়েছিল, এই ভারতে অনেক বিভূতি দিয়েছে বাঙালি সমাজ। রবীন্দ্রনাথ টাইগরকে দিয়েছে, সুভাষচন্দ্র বোসকে দিয়েছে, ক্ষুদিরাম বোসকে দিয়েছে, বিভিন্ন ধরনের লোককে দিয়েছে। খেলার জগতে সৌরভ গাঙ্গুলিকে দিয়েছে, সিনেমা জগতে কিশোর কুমার, মিথুন চক্রবর্তীকে দিয়েছে। কিন্তু সবসময় বাঙালিদের সমাজকে অবহেলা করা হয়, বাঙালি সমাজকে অবহেলা করা হয়। কেন করা হয়? আপনার আমাদের গর্ব, আপনি বসে আছেন দিল্লির বুকে। আমরা গিয়েছিলাম দিল্লি, আমরা দেখেছি দিল্লিতে যখন আপনি বসে আছেন নিজের কুর্সিতে, IAS BCS লোক যারা আমরা অপেক্ষা করছে 200 লোক, আমাদের থেকে গর্বে আমাদের চোখে জল এসে গিয়েছিল কি আজ আমাদের একজন বাঙালি সমাজের লোক আর সেই কুর্সিতে বসে আছে, তার সঙ্গে দেখা করার জন্য ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লোক এসে আপনার অপেক্ষা করছিল। সেই গর্ব হয়েছিল। আজ আপনার কাছে আমরা যারা বাঙালি সমাজের লোক আছি, যারা বাঙালি সমাজ, বিশ্বাসকে আপনি অবশ্যই আমাদের কাজ করবেন। যেমন তিওয়ারিজি তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন উত্তরপ্রদেশে, উনি আমার অনুসূচিতাদি দিয়েছিলেন, কিন্তু সবকিছু দিয়েছিলেন লখনৌ ভবনের, কিন্তু নিচে একটা লাইন লেখা ছিল। সেই লাইনটা কি ছিল? কেবল ছাত্রবৃত্তি হেতু। কেন ছাত্রবৃত্তি হতে পারে? আমরা একই শরণার্থী, আমরা বাংলাদেশের একই শরণার্থী হয়ে গেছিলাম। কেন একটা প্রদেশকে SCD হয়েছে, আমাদের তখন হয়নি? আমরা অনুরোধ করি আমাদের উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড SCD সম্মিলিত করে আমাদের বাচ্চাদেরও SCD প্রমাণপত্র দেওয়া হোক। আপনার কাছে অনুরোধ কি আমাদের ছাত্রবৃত্তির জন্য যে সিট আছে ওটা 15 তারিখ দিয়ে আমাদের সম্পূর্ণ বাঙালি সমাজকে SCD সম্মিলিত করে দেবো। জয় বাঙালি, জয় উত্তরাখণ্ড। বাঙালি সংসদ কেউ কোনোদিন আমাদের কথা সংসদের ভিতরে উঠায়নি, কিন্তু যেবার প্রথমবার 92-তে ইনি আমাদেরকে এখান থেকে নেমতাল থেকে সাংসদ হয়েছিলেন, উনি প্রথমবার আমাদের কথা ভারতের সংসদ ভবনে উঠিয়েছিলেন। ওর জন্য অশেষ ধন্যবাদ প্রকাশ পাশি মহোদয়, বর্তমান উত্তরাখণ্ড সরকারের দায়িত্বধারী রাজ্যমন্ত্রী। ধন্যবাদ। এরপরে হালদারজি, আপনাকে দিনাজপুরের বুকে আমরা সবাই স্বাগত করছি। আমাদের ভিতরে বসে আছেন আমাদের প্রিয় ভূতপূর্ব আমাদের মেম্বার্স অফ পার্লিয়ামেন্ট মাননীয় বলরাজ পাশিজি, যিনি বিশেষ করে আমাদের এই সমাজের জন্য প্রথম যদি পার্লিয়ামেন্টে শব্দ যদি এনে থাকে তাহলে বিজেপির তরফ থেকে বলরাজ পাশিজি এনেছেন। আমার রবীন্দ্র বিশ্বাসজি, সঞ্জয় বাছাড়জি এখানে বসে আছেন, আম আদমি পার্টির জেলাধ্যক্ষ
মাননীয় সুভাষ ব্যাপারীজি, আমি সবার নাম না নিয়ে আমাকে সংক্ষেপে বলার বিশেষ করে হয়েছে, এই জন্য আমি সবাইকে নাম না নিয়ে সবাইকে প্রণাম জানিয়ে আমি অল্প দুটো কথা বলছি। দেখুন, আজকের আমাদের বিশেষ করে একটা সুখের খবর যে আমাদের ভিতরে, তার কারণ কি আমাদের জাতির লোক আমরা এখনো পর্যন্ত পাইনি, যার জন্য আজকে এত পরিমাণে লোক, বিশেষ করে আমরা 4 পিঢ়ি হয়ে গেছে আমাদের, আমরা শিডিউল কাস্ট সার্টিফিকেট পাইনি। আমাদের যদি আজকে শিডিউল কাস্ট সার্টিফিকেট হতো তাহলে মনে হয় আমাদের তরফ থেকে আমিও একটা আইএএস অফিসার হতাম। আজকে আমাদের বঞ্চিত, বিশেষ করে সমস্ত পার্টি আজকের আমাদের ইউজ করেছে। আমরা কি করেছে, ভাই हमारे बहुजन समाज पार्टी में आओ, हम आपको एससी दिलवाएंगे, हमारे आओ हम एससी दिलवाएंगे, সবাই আমাদের আশ্বাসন দিয়েছে। সেই লোভে আমিও একটা লোকসভা ইলেকশন লড়েছি যে যদি আমাদের কিছু হয়, কিন্তু আমাদের বিশেষ করে আমাদের জাতের জন্য যদি কেউ চিন্তা করে থাকে তো মাননীয় মোদিজি। আর আমাদের আশা আছে যদি আমাদের বিশেষ করে অরুণদা যদি একটু আমাদের এগিয়ে দেয়, তা আমরা নিশ্চিত রূপে আমাদের শিডিউল কাস্ট মান্যতা পাবো। এই বলে আমি আমার কথা এখানেই শেষ করছি। জয়। অনেক ধন্যবাদ যে তিনি দিল্লি থেকে আমাদের গ্রুপদের কথা শোনার জন্য এইখানে এসেছেন। আমি এই মঞ্চে বিরাজমান পূর্ব সাংসদ বাংলার পাশিকে ধন্যবাদ করি যে উনিও বাঙালির দুঃখে দুঃখিত হয়ে আমাদের কথা সাংসদ ভবনে উঠাইছিলেন, তার জন্য উনি অনেক ধন্যবাদের পাত্র। আমি ওনাকেও অনেক ধন্যবাদ জানাই। দিনাজপুর গাদারপুরের পূর্ব শিক্ষামন্ত্রী অর্জুন অরবিন্দ পান্ডে, ওনাকেও জানাই অশেষ ধন্যবাদ। এবং মঞ্চাসীন যত সমাজসেবী যারা এই এসসি এসটির মান নিয়ে দৌড়াদৌড়ি করেছেন, আগেও করেছেন এখনো করছেন, আমি তাদের সবাইকে জানাই আমার হৃদয় থেকে অনেক অভিনন্দন। আজ যাকে শোনার জন্য বিভিন্ন ক্ষেত্র থেকে আমার গুরুজনেরা, মায়েরা, বোনেরা এসেছে, আমি তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। কারণ এ লড়াই শুধু কতিপয় নেতৃত্বের বর্গের জন্য নয়, এ লড়াই হচ্ছে প্রতিটি জনতার জন্য, আপনাদের ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য। তাই আপনারা এসেছেন, আপনাদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম, নমস্কার ও ভালোবাসা। আদরণীয় অধ্যক্ষজি, আপনি আমাদের মাঝে এসেছেন আমাদের দুঃখ দর্দের কথা শোনার জন্য। তার জন্য যতই আপনার ব্যাখ্যা করি আর যতই করি সব কম হয়ে যাবে। তবে একটা ছোট্ট ঘটনা আমি আপনার কাছে বলতে চাই, যেটা আমার নিজের জীবনের পর্যায়ে চলে গেছে। মাননীয় অধ্যক্ষজি, আমার ছেলেটা এমবিবিএস এর কোর্সে বসেছিল, কম্পিটিশনে বসেছিল। 85% অঙ্ক এবং 45% র্যাঙ্ক। কম্পিটিশনে বসার পরে এসসি, ওবিসি, মহিলা আরক্ষণ এই ধরনের কার্ড ফিট করে জেনারেলে মাত্র 43টা সিট বেঁচেছিল। আমার ছেলের 45 অঙ্ক র্যাঙ্ক ছিল, কিন্তু আমার ছেলেটার সামনে আমারই ছেলের বন্ধু এসসি কোটায় ছিল, তার 3500 র্যাঙ্ক আর অঙ্ক মার্জিন হচ্ছে 45। সে যখন এমবিবিএস এর কোর্সে কাউন্সিলিং এ সিলেকশন হয়ে বেড়ে যায়, তখন আমার ছেলের মনের বেদনাটা কি, সেই বেদনাটা আমি জানাতে চাই। যখন আমার ছেলে বলল বাবা আর হবার নেই, তখন আমার মনেও লাগলো যে আজ যদি আমরা এসসি কোটায় ঘরে বসে আছে, আপনি তাদের দরদটা একটু বোঝার চেষ্টা করবেন।
উচ্চ শিক্ষা করেও তারা চাকরি পাচ্ছে না, কোনো মিল কারখানায় গিয়ে তাদের একটা শ্রমিকের মতন কাজ করতেছে, তখন তাদের মনে কি ব্যথা, সেই ব্যথাটা একটু অনুভব করুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, পূজারও প্রদীপ চলে, টিমি টিমি করে সে প্রদীপ নিভে যায় তেল অভাবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের ঘরের প্রদীপ জ্বলছে, কিন্তু টিমি টিমি করে জ্বলছে, সে প্রদীপে একমাত্র তেল দেওয়ার উপযুক্ত পাত্র আপনি। আপনি সেই প্রদীপে তেল দিয়ে প্রদীপকে প্রজ্বলিত করে দেবেন, যাতে আপনার নামের ধ্রুবতারা প্রতিটি ঘরে ঘরে জ্বলতে থাকে। আমি আপনাকে আবার আবেদন করছি, নিবেদন করছি, এই এসসি মান্যতাটা আমাদের দেন। যে ছাত্ররা আপনার অবদানে নকরি চাকরি পাবে, তারা যখন চাকরির জন্য ঘর থেকে বেরোবে, নিশ্চয়ই আপনার একটা ফটো লাগানো থাকবে, সেই ফটোকে প্রণাম করে তারা চাকরি করতে বেরোবে। তাই আপনার কাছে বড় জোর অনুরোধ, আপনি আপনার অভাই বাণী শোনার জন্য আমি আপনাকে পুনঃ অশেষ অশেষ ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। যে মেইন জায়গাটা হচ্ছে অনুসূচিত জাতি আয়োগ, যার কাছে পূর্ণ অধিকার যে এই জাতির উন্নয়ন, বিকাশ, পরেশানি দেখার। যদি কোনো কেউ উৎপীড়িত করে, তাকে ডেকে সামনে দাঁড় করানোর অধিকার এনার কাছে রয়েছে। সেই জায়গায় আমাদের বহু আকাঙ্ক্ষিত আমাদের স্বপ্নকে পূরণ করার জন্য সুদূর পথ অতিক্রমণ করে আমাদের পবিত্র উত্তরাখণ্ডের বুকে পদার্পণ করেছেন শ্রীমান ভারত সরকারের অনুসূচিত জাতির আয়োগ অধ্যক্ষ মাননীয় অরুণ হালদারজি। আজ আমরা এই উত্তরাখণ্ডের সমস্ত বাঙালি সমুদায়ের তরফ থেকে এবং ইউপি উত্তরপ্রদেশ সমস্ত বাঙালি সমাজের তরফ থেকে ওনাকে হাজারো হাজারো অভিনন্দন জানাচ্ছি এবং সুস্বাগত জানাচ্ছি। একটা কথা বলবো, রিক্ত মরা, নিঃস্ব মরা, সহায় সম্মোহীন, আমরা কি শুধু ব্যথার স্রোতে জীবনাত্ম দিন? মালিক আপনি, বিচারক আপনি, নিক্তি ধরে করুন বিচার, দিনের কি হয় দুনিয়ার বুকে ক্রন্দন শুধু সার থেকে আমরা বঞ্চিত। আজ 40 বছর ধরে আমাদের এই সমাজের পীড়িত জাতির লোক, অত্যাচারিত, পীড়িত, শোষিত, বঞ্চিত মানুষ, একটা মুখ্য দাবি নিয়ে আমরা আন্দোলন করছি, আমাদের অনুসূচিত জাতিতে দরজা দেওয়া হোক। কিন্তু আমরা কেবল আশার সংবর্ধনা পেয়েছি, তাছাড়া আর কিছুই পাইনি। আমাদের যে অনুসূচিত জাতির দরজা, এটার জন্য আপনার কাছে
পূর্বে একটা আন্দোলন হয়েছিল সমস্ত বাঙালি জাতি নিয়ে, এই অনুসূচিত জাতির ডিমান্ড নিয়ে 20 সিতম্বর 2021-এ, আজ থেকে 22 বছর পূর্বে। ওই আন্দোলনে আমি এবং আমাদের সঙ্গের 7টা ছেলে আমরা জেলে যাই, কিন্তু আজ পর্যন্ত আমাদের ডিমান্ড এখনো পুরো হয়নি। আমাদের সাথে একজন যে শক্তি ফোরামের পূর্ব চেয়ারম্যান ছিলেন সুকান্ত ব্রহ্মজি, উনি এই করোনা কালে দিবঙ্গত হয়ে যান। একটা স্বপ্ন উনি বুকে নিয়ে চলে যান, আজ পর্যন্ত সেই স্বপ্ন আমাদের এখানে পূর্ণ হয়নি। আজ আমি আয়োগের অধ্যক্ষ শ্রীমান হালদারজির সম্মুখে একটা নিবেদন করতে চাচ্ছি, সমস্ত এলাকাব্যাপী যে জানরা, যে ছেলেরা এখনো স্বপ্ন দেখছে, এনাদের স্বপ্ন যেন শুধু স্বপ্ন না থেকে যায়, এনাদের স্বপ্নে আপনার হাতে যেন সাকার হয়, এই বলে আমার কথা সমাপ্ত করছি। ধন্যবাদ। मैं रास्ते से चला आ रहा था तो लोगों ने कहा कि मुझे तो बुलाया नहीं, इसीलिए मुझे यह शब्द कहना पड़ा। इतिहास भी बदला है, भूगोल भी बदला है, युवा जोश और युवा सोच ने समाज व देश का माहौल बदला है। नेताजी सुभाष चंद्र बोस ने कहा था, तुम मुझे खून दो, हम तुम्हें आजादी दूंगा, हम तुम्हें आजादी दूंगा। इस देश में जनवरी के लास्ट हफ्ता में आने का निमंत्रण देना चाहता हूं। मैं सभी माता बहनों और सभी दूर दराज से आए हुए लोगों को मैं धन्यवाद देना चाहता हूं, और इसी माता बहनों की पीड़ित, दलित पीड़ित, शोषित समाज को देखते हुए अरुण हल्दर जी उत्तर प्रदेश और उत्तराखंड की कल्याण करके जाएंगे, और मैं सारे स्टाफ और सारे पत्रकार बंधुओं को मैं धन्यवाद देते हुए मैं अपनी बात को विराम देता हूं। भारत माता की, भारत माता की, बंगाली एकता। जय हिंद, जय भारत, जय ডেকে দিচ্ছি আমাদের ক্ষেত্রের বিধায়ক অরবিন্দ পান্ডে মহাশয়, আপনি আসুন, আমি ওনার স্বাগত করব। অরবিন্দ পান্ডে মহাশয় আসুন। मैं क्षेत्रीय विधायक होने के नाते यहाँ की तमाम जनता, मेरे पिता तुल्य बुजुर्गों, नौजवान साथियों, माताओं, बहनों, बेटियों, स्थानीय मीडिया कर्मियों की तरफ से मैं आयोग के राष्ट्रीय अध्यक्ष अरुण हल्दर जी का अभिनंदन करता हूँ, आपका स्वागत करता हूँ, और आपके स्वस्थ जीवन और उज्जवल भविष्य की हम कामना करते हैं, और उत्तराखंड से आपको आशीर्वाद भी देते हैं यहाँ की जनता की तरफ से कि आप खूब आगे बढ़े। मंच पर उपस्थित बंगाली सभा के अध्यक्ष छोटे भाई राजकुमार शाह जी, इनके प्रमुख सहयोगी, जिन्होंने जुनून जिनके मन में था और बंगाली समाज की पीड़ा को बिल्कुल परवान चढ़ाना है, न्याय दिलाना है, इस जोश जुनून के साथ लगे हुए मेरे छोटे भाई भारतीय जनता पार्टी के जिला उपाध्यक्ष हिमांशु जी, मंच पर उपस्थित बंगाली समाज की जिस मांग के लिए आज हम बैठे हैं, इस आवाज को हिंदुस्तान की लोकसभा में सबसे पहले उठाने का काम जिन्होंने किया, ऐसे हमारे आदर्श और उत्तराखंड के दार्शनिक, हमारे बड़े भाई, हम सबके गार्जियन माननीय बलराज पासी जी, मंच पर उपस्थित हमारे पड़ोस के विधानसभा के विधायक, हमारे अभिन्न मित्र बात सखा शिवजी, मंच पर उपस्थित सब टीम के एक ही टीम है अपनी संजय बाबू, कि देश को आजाद हुए 75 साल हो गए। इस 75 साल में जो काम नहीं हुए उन सब समस्याओं का समाधान करना है, चाहे राम जन्मभूमि का हो, चाहे जम्मू कश्मीर से धारा 370 हटाने का हो,
चाहे बंगाली समाज के नाम पे जो कलंक लगा हुआ था पूर्वी पाकिस्तान में, इस सब हटाने का हो, सिटीजन अमेंडमेंट एक्ट लागू करने का हो, बंगाली घुसपैठिया बोल बोल के बंगाली समाज को अपमानित किया जाता था। इन समस्त समस्याओं को समाधान निरंतर करते हुए यह भी छोटी समस्या ये थी कि गरीबों को हम मकान देंगे, सब गरीबों के सर पे हम छत बनाएंगे, हिंदुस्तान के सभी गरीबों का मकान बनाएंगे। अभियान चलाया और इस अभियान को यहाँ की नगर पंचायत की अध्यक्ष, आपकी बेटी, आपकी बहन सीमा सरकार ने इतनी ईमानदारी से काम किया कि हिंदुस्तान में इनका पहला स्थान आया। ऐसी छोटी बहन सीमा सरकार और इन सब अभियानों में मील के पत्थर बन के साबित होते हैं हमारे छोटे भाई, यहाँ के भाजपा के मंडल अध्यक्ष हैं अनादि रंजन मंडल जी, बड़े भाई सुभाष जी, हमारे पूर्व मंत्री विजय मंडल जी, संजय भाई, हमारे सोनू भाई, कहाँ कार्तिक राज जी कहाँ गए हैं। हम लोगों को हमेशा अच्छे वक्त में आशीर्वाद देने का काम किया। मैं पीछे इधर देखने लगा हूँ, सभी लोगों का नाम जानता हूँ, सभी मेरे वरिष्ठजन उपस्थित, मेरे पिता तुल्य बुजुर्गों, नौजवान साथियों, माताओं, बहनों, लेकिन एक निवेदन के साथ दोस्तों, किसी काम को प्रयास करना कोई गुनाह नहीं है। जो लोग आगे चलते हैं उनकी कमी निकालना ये स्वभाव में नहीं होना चाहिए। बंगाली समाज महासभा के हमारे बंधुओं ने इस पीड़ा को उठाया, इसीलिए उठाया कि आज देश की बैठी हुई जो केंद्र में गवर्नमेंट है, मोदी जी हैं, इनके होते हुए समस्याओं का समाधान नहीं होगा तो कभी भी नहीं होगा। और उनके निकट हमारे अरुण हलदार जी हैं। इसलिए बंगाली समाज ने, बंगाली महासभा ने याचना की और याचना के लिए बहुत अच्छा प्लेटफॉर्म बनाया। इसीलिए मैं कई राजनीतिक बंधु होंगे, कई दलों के, उनसे निवेदन है कि इस अच्छे प्रयास के लिए अच्छा कहना चाहिए, इन लोगों का सम्मान बढ़ाना चाहिए, इनका पीठ थपथपा के इनका हौसला बढ़ाना चाहिए, क्योंकि इन्होंने सही रस को पकड़ लिया है। इलाज हो जाएगा, निश्चित ही इलाज होगा। मैं पुनः बंगाली महासभा को धन्यवाद देता हूँ और अरुण हलदार जी हमारे मध्य में है, आपका बहुत बहुत साधुवाद, धन्यवाद। जय हिंद, जय भारत। दुर्गा माई की, दुर्गा माई की, भारत माता की, भारत माता की। आई कोई खैरात नहीं, ये हक बनता है। पूरे देश में अनेक प्रदेशों में बंगाली समाज के नमोशूद्र के जितने भी लोग हैं, उन सबको अनुसूचित जाति का दर्जा प्राप्त है। अनुसूचित जाति के जितने लाभ होते हैं वे लाभ उन्हें प्राप्त हो रहे हैं। लेकिन यादगार जी से कहना चाहता हूँ, आप केंद्र में हैं, आदरणीय नरेंद्र मोदी जी के साथ हैं, आप ऐसे हमारा विश्वास है, जिस विश्वास के आधार पर आज जितने हजारों लोग जहां पर उपस्थित हैं, उन्हें यह भरोसा हो गया है ये मांग बहुत शीघ्र अतिशीघ्र पूर्ण होने वाली है। उत्तराखंड सरकार से इस अनुसूचित जाति के दर्जे के लिए जो कुछ भी कराना होगा, हम दोनों भाई वहां से करा के लाएंगे, ये मैं आपको भरोसा दिलाता हूं। उत्तराखंड की सरकार कहीं पीछे नहीं हटने वाली इस बंगाली समाज के, क्योंकि बंगाली समाज का स्नेह हमेशा हम सबके साथ रहा। और उस स्नेह को देखना हो, उसी तरीके से हमारे एससी मुख्यमंत्री पुष्कर सिंह धामी जी ने, अभी मैं बात कर रहा था विभाजन की, विभाजन का दर्द बंगाली समाज ने देखा है, उस विभीषिका को देखा है। अभी 14 अगस्त को ही इस उत्तराखंड में शायद देश में पहली बार हुआ हो, इस बंगाली समाज के उस बलिदान को यहाँ की सरकार ने याद किया, यहाँ के मुख्यमंत्री ने याद किया। और यहाँ पर वे बुजुर्ग जिन्होंने उस विभीषिका को देखा, अपनी आंखों के आगे हत्याएं देखी, माताओं बहनों का अपमान देखा, अपनी जमीन छोड़ के आना पड़ा, वो जितने भी लोग यहाँ जीवित थे उनके सम्मान का कार्यक्रम इस उत्तराखंड के मुख्यमंत्री पुष्कर सिंह धामी ने स्वयं यहाँ पर आकर किया। अपनी पीढ़ियों की रक्षा के लिए उसने कितने बलिदान दिए, ये आज की युवा पीढ़ी को पता नहीं है। वो बलिदान उन्हें याद रहे कि हमारी जड़ें क्या थी, हम क्यों आए, हमारे ऊपर क्या अत्याचार हुए। इसलिए विभाजन विश्व का स्मृति स्थल यहाँ के रुद्रपुर डिस्ट्रिक्ट हेडक्वार्टर में बनाने की उन्होंने घोषणा की है कि रुद्रपुर में विभाजन जो पूरा इतिहास दिखाया जाएगा बंगाली समाज का। और एक बहुत सुंदर बंग भवन रविंद्रनाथ टैगोर की संस्कृति पर, बंकिम चंद्र चटर्जी की संस्कृति पर और विवेकानंद की संस्कृति पर आधारित एक ऐसा बहुत सुंदर बंग भवन जो बंगाली समाज के लिए समर्पित होगा। पहली
कई बार यहाँ इस जिले में बनाया जाएगा। इस प्रकार की घोषणा भी हमारे मुख्यमंत्री पुष्कर सिंह धामी जी ने की। ये सरकार मानते थे। मेरी माननीय पुष्कर सिंह धामी जी से बात हुई और माननीय पुष्कर सिंह धामी जी जो मुख्यमंत्री हैं, हमारा सौभाग्य है वो हमारे जिले के हैं, हमारे बीच के हैं। उनके विधानसभा में हजारों हजार बंगाली समाज के लोग रहते हैं, इसलिए वो बंगाली समाज का दर्द भी जानते हैं। मेरी उनसे बात हुई, अरविंद जी की उनसे बात हुई। हमने कहा आदरणीय मुख्यमंत्री जी, हम भाई साहब कह के संबोधित करते हैं, इस बंगाली समाज का अधिकार है, इसे अधिकार उन्हें मिलना चाहिए। वर्षों ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জম্মু কাশ্মীরে তৎকালীন সরকার ওখানে গিয়ে ওখানে বলিদান হয়েছেন ওখানে, তাহলে সেই শ্যামাপ্রসাদ মুখার্জির কথায় আজকে নরেন্দ্র মোদী কি বলছেন? সবকা সাথ সবকা বিশ্বাস और सबका प्रयास, सबका साथ सबका अधिकार নরেন্দ্র মোদী বলছেন। তাহলে পশ্চিমবাংলায় আমাদের অনুসূচিত জাতির দরজা আছে, আসামে আমাদের আছে, আমাদের উড়িষ্যায় আছে, আমাদের 7-8টা স্টেটে আছে। আমাদের এখানে নেই কেন? আমাদের এখানে নেই কেন? এই কথাগুলো মাননীয় অরুণ হালদার মহাশয়কে জানানোর জন্য আপনাদের মাঝে আমরা সবাই নিয়ে এসেছি। আমি আশা করি আমাদের এই মান পুরো হবে। আমার বিশ্বাস আমাদের মাথার মণি আমাদের রাজু শাহজি এই হয়ে আসছে যে এনার দ্বারায় আমাদের এই অনুসূচিত জাতির দরজা মাননীয় অরুণ হালদার মহাশয় আমাদের দেবেই। আমি এই মঞ্চ থেকে আপনাকে আমি এই সমস্ত সত্যিকারণ সুরজ ফরম রতন ফরম আমাদের জিনিসপুর সমস্ত এই আমাদের জনগণের মাধ্যম দিয়ে আমাদের নেতৃত্ব মাধ্যম দিয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি বেশি কথা বলতে চাই না। আমার মনে হয় আপনি এখানে বসে আপনি আয়োগের প্রেসিডেন্ট, আপনি পুরো ভারতবর্ষের প্রেসিডেন্ট। আমি আশা করি, আমরা আশা করি আপনি এই মঞ্চের মাধ্যম থেকে আমাদের এই ছোট একটা জিনিস আমাদের দিয়ে যাবেন। আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না। भारत माता की। काफी देर से आप लोग धूप में बैठे हैं, कठिनाई हो रही है, लेकिन ज्यादा देर तक आपको इंतजार नहीं करना।